দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সবজি বাজারে পুরাই আগুন, হাতই দেওয়া যায় না। আর সব কিছুর সদ্ব্যবহার করাটাই আমাদের সঠিক কাজ। আজকে হবে টাকা উসুল একটা রেসিপি। এই লাউয়ের গলাটা আমি সবসময় আগে ফেলে দিতাম, কিন্তু এখন আর এটা ফেলে দিই না। আর শীতের সময় এইটা আমি বেশি রান্না করি। এটা খেতে যে কি মজা হয়, তোমরা একবার খেলে আর কখনোই লাউয়ের গলাটা ফেলেই দিবা না। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, চলে যাই মূল রেসিপিতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের গলা দিয়ে মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে, যার সাথেই খাও না কেন জাস্ট অসাধারণ, মানে জমে পুরা ক্ষীর। আমার কাছে এই রেসিপিটা বড্ড বেশি ভালো লাগে, আর এই শীতের সময় আরও বেশি ভালো লাগে, যেহেতু ধনিয়া পাতা অনেকটা দাম কম থাকে, অনেকটা ধনিয়া পাতা দিয়ে এটা রান্না করা যায়, খেতেও বেশ ভালো লাগে। আমি ভাই গরিব মানুষ, সব সবজি সব সময় খাই না। যে সবজিটার যখন দাম অনেক বেশি থাকে সেটা আমি তখন একদমই খাই না। এই যে যেমন ধনিয়া পাতা সারা বছরই কিন্তু ঢাকা শহর পাওয়া যায়, কিন্তু আমি খাই না। কেন জানেন? প্রচুর দাম থাকে। যাই হোক, সে কথা বাদই দিলাম। এটাকে দেখতেই পেয়েছো, খুব ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়ে সামান্য লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কিন্তু একেবারে সিদ্ধ করে নেব, পানি ছাড়াই। কেননা একটু চুলায় দমে রেখে দিলেই কিন্তু এটা পানি ছেড়ে দেবে অনেকটা। তারপরে এটাকে আমি খুব ভালো করে একেবারে সিদ্ধ করে নামিয়ে নেব। এই তো আস্তে আস্তে করে আমি জাল দিয়ে সিদ্ধ করছি, যেহেতু এই গলাটা একটু শক্ত থাকে, এজন্য আমি অল্প আছে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, তলাটাও একটু লেগে লেগে এসেছে, তার মানে পানিটাও শুকিয়ে গেছে। আর এটা তেলে দেওয়ার পর যতটুকু পানি আছে আবারও শুকিয়ে যাবে। এখানে জিরা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে কিছু দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ারটার জন্য স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তোমরা চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারো, বাট স্বাদটা দ্বিগুণ লাগে। এরপরে আমি এখানে যখন একটু ভাজা হয়ে আসবে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। রসুনটা কিন্তু একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে বা একটু দারুণ স্মেল বের হবে, এই পর্যন্ত আমি ভেজে নিয়ে সেখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা সেই লাউয়ের গলাটা। এই লাউয়ের গলাটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ফেলতে হবে, যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরো শুকিয়ে যায় সেই পর্যন্ত। এরপরে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার দারুণ মজাদার টাকা উসুল করা রেসিপি। এটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমরা বাসায় রান্না করে আমাকে কমেন্ট করে জানাবে আসলে এটা খেতে কেমন ছিল। এই তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থেকো। এই তো দারুণ হয়েছে না বলো তো? এটা রুটি, পরোটা বা পোলাও যার সাথেই তুমি খাও না কেন, গরম গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট পুরাই জমে ক্ষীর। সকাল সকাল যদি এরকম একটা নাস্তা হয় কেমন হয় বলেন তো?